শুধু আল্লাহর জন্য, প্রতিটা রুকু শুধু আল্লাহর জন্য, প্রতিটা নেক আমল শুধু আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর জন্য দান করি, আমি যে আল্লাহর জন্য সবকিছু করি, এরপরও এক ব্যক্তি 10 টাকা দিছে মারহাবা না বলার কারণে দেশ থেকে লাগে আসতেই বলছে হুজুর আমার মারহাবা করতে গেল। আল্লাহ নবী বলেছেন একটা টাকাও যদি কেউ দান করে আর সেটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক সেটা বাড়াতে 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 বহুত পরিমাণ সওয়াব দেয়। আর যদি আল্লাহর জন্য না হয়, ওই বহুত পরিমাণ যদি স্বর্ণ দান করে, আল্লাহ কমাতে 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 সরিষার দানা পরিমাণ সওয়াব দেয় না। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নেক আমলগুলো হবে কার জন্য? তাহলে সম্মানিত উপস্থিতি, আমি হুজুর মানুষ, আমি যখন এখানে নামাজ পড়াই এত সুন্দর করে সূরা পড়ি, এত সুন্দর করে আমি কিরাত পড়ি, মুসল্লি যেন আমার উপর সন্তুষ্ট হয়। সন্তুষ্ট করবো কাকে? এই জন্য একা একা যখন নামাজ পড়ি তাড়াহুড়ো আল্লাহ কি ব্যস্ততা দেখাচ্ছে। হায়াতটা দিয়েছে কে? রিজিক দিচ্ছে কে? সেই আল্লাহ কি বাহাদুরি দেখাচ্ছি। আল্লাহর ঘরের মধ্যে আসে সাহাবায়ে কেরাম বাইরে গেলাম আল্লাহ ভুলতেন না, আর মসজিদের মধ্যে আসছি, বলেন তো কোথায় আসছি? আল্লাহর ঘরের মধ্যে আসছি, নামাজের মধ্যে আল্লাহ মনে করি না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে আল্লাহ মনে করবো তাও মনে করি না। নামাজের পরেই ভাবি কয় রাকাত হলো, কয় রাকাত দিন হলো, কোন সূরা পড়লো, কোন সূরা আমি পড়ছি। আমি সূরা পড়ছি শেষের 30 পারার মধ্যে থেকে। নামাজের পরে একজন জিজ্ঞেস করলাম, ভাই আজকে তো 30 পারার মধ্যে পড়ছি, ছোট সূরা, কোন সূরা বলেন তো? বলছে কোন সূরা বলেন তো, তোমার মন কোনটা আছে? বলছে কত পড়া আছে না। হাইরে হাইরে মন, এই মন নিয়ে নামাজ পড়ে যদি কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ সওয়াব হবে। বললাম বাবাজি তোমার মনটা কোন দিকে ছিল? বলে বিশ্বাস করেন হুজুর, আল্লাহু আকবার বলিও না, মনে আর হয়ও না। আল্লাহু আকবার বলার সাথে দুনিয়ার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? যখনই দুনিয়ার কথা মনে হবে তখন কি করবেন?